আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের সতর্ক করেছেন, পৃথিবীতে শক্তি, ক্ষমতা বা সম্পদ কোনো কিছুই স্থায়ী নয়। ফিরাউনের মতো অহংকারী শাসক, যিনি নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ রব বলে দাবি করেছিলেন, আজ তার দেহ ইতিহাসের পৃষ্ঠায় দাঁড়িয়ে আছে আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন হিসেবে। আর এটি কোরআনের অলৌকিক সত্যতারও একটি বড় প্রমাণ। প্রায় ৩,০০০ বছর ধরে ফিরআউনের দেহ মমি আকারে অক্ষত অবস্থায় টিকে আছে। বহুদিন ধরে এটি ছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য রহস্য। কিন্তু ১৯৮১ সালে ঘটে এমন এক ঘটনা যা শুধু বিজ্ঞান নয়, ধর্মীয় বিশ্বাসকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সেই বছর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট মিশর সরকারকে অনুরোধ জানান ফিরআউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে। মিশর সম্মতি দেয়। লাশটি যখন ফ্রান্সে পৌঁছায়, তখন তাকে যেন কোনো জীবিত রাষ্ট্রপ্রধানের মতো অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফরাসি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর মমিটি পাঠানো হয় বিশেষ গবেষণাগারে। গবেষণার দলে ছিলেন বিশ্বের শীর্ষ সার্জন, প্রত্নতত্ত্ববিদ, সংরক্ষণ বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা। দলের নেতৃত্বে ছিলেন বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। বহু ঘটনার গবেষণার পর তিনি একটি চাঞ্চল্যকর সত্য উদ্ঘাটন করেন। ফিরআউনের দেহে লবণের স্ফটিক জমে আছে, যা প্রমাণ করে তিনি পানিতে ডুবে মারা গিয়েছিলেন। মৃত্যুর পর তার দেহ সাগর থেকে উদ্ধার করে মমি করা হয়। কিন্তু বুকাইলির মনে এক নতুন প্রশ্ন জাগল। অন্য সব মমির তুলনায় কেন ফিরআউনের দেহ এত অক্ষত? গবেষণা রিপোর্ট লিখতে গিয়ে তার এক মুসলিম সহকর্মী সতর্ক করলেন, ডক্টর, এই ফলাফল কোরআনের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বুকাইলি অবাক হয়ে কোরআন হাতে নিলেন এবং রাতভর পড়তে শুরু করলেন। হঠাৎ তার চোখ আটকে যায় সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতে, অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। এই আয়াত পড়ে বুকাইলি স্তম্ভিত হলেন। বাইবেলে ফিরআউনের ডুবে যাওয়ার কথা উল্লেখ আছে, কিন্তু তার দেহ সংরক্ষিত থাকার ভবিষ্যৎবাণী শুধু কোরআনেই আছে। তখনই বুকাইলি উপলব্ধি করলেন, কোরআন কোনো মানুষের লেখা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য। পরবর্তীতে সৌদি আরবে এক মেডিকেল কনফারেন্সে যখন ওই আয়াত আবার তিলাওয়াত করা হয়, তখন ডক্টর বুকাইলি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তার এই ঘোষণা শুনে উপস্থিত শত শত আলেম ও বিজ্ঞানীর চোখ ভিজে যায় পানিতে। পরবর্তীতে ডক্টর বুকাইলি লেখেন বিখ্যাত গ্রন্থ দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড সায়েন্স, যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং অসংখ্য অমুসলিমকে সত্যের পথে নিয়ে আসে। ফিরআউনের দেহ আজও কোরআনের বাণীর জীবন্ত প্রমাণ। যেমন সূরা নিসা ৮২-তে বলা হয়েছে, তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করেন না? যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তাতে বহু অসঙ্গতি পাওয়া যেত। ফিরআউনের দেহ আজও দাঁড়িয়ে আছে মানবজাতির সামনে এক কঠিন শিক্ষা হয়ে। ক্ষমতা, সম্পদ কিংবা অহংকার কোনো কিছুই আল্লাহর বিধানকে অমান্য করে স্থায়ী হতে পারে না। সূরা ফুসসিলাতের ৫৩ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি তোমাদের আমার নিদর্শন দেখাবো, যাতে তোমরা চিনতে পারো। বিজ্ঞান আজ যে সত্য উদ্ঘাটন করেছে, কোরআন তা ঘোষণা করেছিল ১৪০০ বছর আগেই। এ কারণেই ফিরআউনের দেহ শুধু ইতিহাস নয়, বরং ঈমানের সাক্ষ্য, যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং আযাব ভয়ঙ্কর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।